হ্যালো, আমি আরিয়ান। এবার ঈদে এখন পর্যন্ত আমাদের কাছে তালিকা রয়েছে 9টা সিনেমা কনফার্ম রিলিজ পাচ্ছে। এই 9টা সিনেমাই প্রস্তুতি নিচ্ছে ঈদ রিলিজের। আমি নামগুলো বলি। প্রথমে রয়েছে শাকিব খান অভিনীত তাণ্ডব, দ্বিতীয় আরিফিন শুভ নীলচক্র, এরপর রয়েছে শ্যামল মাওলার নাদান, অ্যান্ড এরপরে রয়েছে মোশাররফ করিম, শরীফুল রাজের ইনসাফ, এরপর রয়েছে চঞ্চল চৌধুরী, জাহিদ হাসানের উৎসব, এরপর রয়েছে ঈশা মার্ডার, এরপরে রয়েছে পাপমুক্ত সিনেমা, কি যেন নাম, গোয়ারা। হ্যাঁ, এরপরে রয়েছে আদুরাজাতের টগর, যেখানে পূজা চেরিও রয়েছে, অ্যান্ড লাস্ট রোশান বুবলির সদর বাড়ির খেলা, ও সরি, সর্দার বাড়ির খেলা। যতগুলো সিনেমার নাম বললাম, এর ভিতর দেখেন প্রত্যেক ঈদেই এরকম একটা সিনেমা লিস্ট আসে যে 9টা 10টা করে সিনেমা রিলিজ পাবে। আমরা অনেক সময় দেখতে পাই 9টা 10টা না হলেও 8টা বা 7টা রিলিজ পায়। এর মাঝে হয়তো একটা দুইটা সিনেমা তাদের রিলিজ ডেট চেঞ্জ করে ফেলে হল না পাওয়ার কারণে। বাট এই যে 9টা সিনেমা রিলিজের প্রস্তুতি নিচ্ছে, আদৌ কি এই 9টা সিনেমা ঈদের জন্য? আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ঈদের জন্য 4টা সিনেমা ঠিক আছে, তার ভিতর 4টা অলরেডি হয়ে গেছে। তাণ্ডব রয়েছে, নীলচক্র রয়েছে, ইনসাফ, এর সাথে আদরাজাদের টগর অ্যাড করতে পারেন, যদিও খুব একটা ভালো পারফর্ম করবে না। ঈদের জন্য 3টা সিনেমা এনাফ, বাট সেটার সাথে আরেকটা সিনেমা ইনক্লুড হতে পারে, সেখানে আরেকটা সিনেমা অ্যাড করলে 4টা সিনেমা হয়। বাট অলরেডি 9টা সিনেমা আমাদের লিস্টে রয়েছে। মানে একটা দুইটা সিনেমা বাদে কোন সিনেমায় কি ঈদের যেমন উৎসব এই সিনেমার অ্যানাউন্স হঠাৎ করেই করা হয়? আমার তো মনে হচ্ছে যে এটা ওটিটির কন্টেন্ট ছিল, বাট পরবর্তীতে তারা চাচ্ছে যে ঠিক আছে আমরা ঈদে রিলিজ করে দিই সিনেমা হলে। একটা পোস্টার দিয়েছে যেখানে চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, হিউজ একটা কাস্টিং। আমি এই কাজটা থিয়েটারে নয়, ওটিটি প্ল্যাটফর্মে আসলে দেখবো। এই সিনেমার একটা পোস্টার দিয়েছে, যা ইচ্ছা তাই, খুবই চিপ। এরপর পাপমুক্ত সিনেমার নায়ক রাসেল মিয়া, তার একটা সিনেমা রিলিজ পাচ্ছে গোয়ারা। আদৌ কি কোনো দরকার রয়েছে ভাই? মানে এদের সিনেমার প্রডিউসারকে, এদের সিনেমার ডিরেক্টরকে আমি জানি না, মানে এই সিনেমাগুলোতে ইনভেস্ট করে কে? মানে যদি সে নিজে প্রডিউসার হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। নিজের একটা শখ থাকে যে আমি ফিল্মের হিরো হব, আপনার কিছু থাকুক আর না থাকুক। সো এতগুলো সিনেমা ঈদে আসার কারণে যেটা হয়, এর আগেও একবার আমরা দেখেছি যে যেহেতু আমাদের সিনেমা হল কম, সো যখন 3টা 4টা সিনেমা রিলিজ হয় সেটা ঠিক আছে, বাট যখন 7টা 8টা পর্যন্ত চলে যায়, এর পরবর্তীতে যখন হল পায় না, তখন তারা অভিযোগ দেয় যে সিন্ডিকেট হচ্ছে। আপনি যদি কোনো বড় স্টার না হন, আপনার যদি একটা ফ্যান বেস না থাকে, আপনি যদি একটা ভালো সিনেমা বানিয়ে থাকেন, সেই সিনেমাটা দেখানোর মতন হল থাকতে হবে। এখন তাণ্ডব যখন সব হল নিয়ে নিবে, নীলচক্র নিয়ে নিবে, ইনসাফ নিয়ে নিবে, আপনাকে একটা বা দুইটা শো দেওয়া হবে, তখন আপনি কান্নাকাটি করে এসে বলবেন যে আমার সাথে সিন্ডিকেট হয়েছে, আমাকে হল দেয়নি। বাট কথাটা হচ্ছে যে ঈদের যখন আপনি সিনেমাটা রিলিজ দিচ্ছেন, তখন তাদের প্রাধান্য থাকে যে কোনো বড় স্টারের সিনেমা আছে কিনা। সেখানে শাকিব খানের তাণ্ডব রয়েছে, এর পরের লিস্টে কে রয়েছে? নীলচক্র রয়েছে, এর পরের লিস্টে কে রয়েছে? ইনসাফ রয়েছে। এর পরবর্তীতে সেই সিনেমাগুলোকে শো দেওয়ার পর একটা দুইটা করে বাকি সিনেমাগুলোকে শো দেওয়া হয়, যার কারণে হল না পেয়ে অনেকেই মনে করে যে আমার সাথে সিন্ডিকেট হচ্ছে। বাট আপনি সেই সিনেমাটাই যদি ঈদের বাইরে গিয়ে রিলিজ করেন, তাহলে আপনি পর্যাপ্ত শো পাচ্ছেন, পর্যাপ্ত সিনেমা হল পাচ্ছেন। হ্যাঁ, ঈদে রিলিজ করলে একটা বেনিফিট থাকে, বাট আপনি এখনো সেই পর্যায়ে যাননি যে যে সিনেমাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অনেক বেশি হাইপে রয়েছে বা স্টার রয়েছে, সেই সিনেমাগুলোকে শো না দিয়ে আপনাকে শো দিবে। এবার ঈদেও যতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, তার ভিতর আমি যেটা বললাম যে 1টা থেকে 2টা সিনেমা হলে ব্যবসা করার সম্ভাবনা রয়েছে। তার ভিতর আমার লিস্টে রয়েছে তাণ্ডব অ্যান্ড ইনসাফ। এছাড়া এবার ঈদে যতগুলো সিনেমার লিস্ট আমাদের কাছে রয়েছে, কোনোটাকেই প্রপার মনে হচ্ছে না। আর যেটা সবচেয়ে বড় কথা, কোনো সিনেমা প্রমোশনই শুরু করেন, তাণ্ডব শুরু করেছে আর ইনসাফ, এছাড়া আমি তো দেখতে পাচ্ছি না। আপনাদের কাছে কি মনে হয় ঈদে সর্বোচ্চ কয়টা সিনেমা রিলিজ করা উচিত, এবং এবার ঈদে কয়টা সিনেমা চলতে পারে, সেটা কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, এই চ্যানেল যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।